আপনি যদি আখিরাতে লাভবান হন, আপনার দুনিয়ার জীবন সুশৃঙ্খল হবে, আপনার দুনিয়ার জীবনের মধ্যে ওই অশান্তি বিরাজ করবে না যে অশান্তি বর্তমানে বিরাজ করছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই চারজন, এই চার ক্যাটাগরি, চারটা স্তম্ভ, যার জীবন এই চারটা স্তম্ভের উপর স্থাপিত হবে, সেই ব্যক্তির নাম হচ্ছে আহলুল ইস্তিসনা। এরা হচ্ছে আল্লাহর ওলি, এরা হচ্ছে আল্লাহর ওলি। অথবা এদের তিন ভাগে বিভক্ত, কেউ জালেম, কেউ মুক্তাসিদ, কেউ সাবেকুনা বিল খায়রাত। চারটা স্তম্ভের উপর যাদের জীবন স্থাপিত, ঈমানের উপর, আমলের উপর, ওয়া তাওয়াসাউ বিল হক, শুধু ঈমান আমল করে বসে থাকে না, মানুষকে হকের দাওয়াত দেয়, তৌহিদের দাওয়াত দেয়, রিসালাতের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, জিকিরের দাওয়াত দেয়, আখলাকের দাওয়াত দেয়, ভদ্রতা, নম্রতা, সহনশীলতার দাওয়াত দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং মানুষকে ধৈর্যের কথা শেখায়। কেন? কারণ হক তো মুখে বলবে, ধৈর্য অন্তরে ধারণ করবে। ধৈর্য মানে হচ্ছে আপনার অন্তরকে কন্ট্রোল করে একটা জায়গার মধ্যে বেঁধে রাখা। এটা সবচেয়ে কঠিন কাজ। এটা ভালো কাজ করার জন্য যেমন ধৈর্য দরকার, আমরা মনে করি কি শুধু বিপদে ধৈর্য, না না, সবচেয়ে বড় ধৈর্য হচ্ছে ভালো কাজ করার ধৈর্য। আপনি যখন নামাজ পড়তে চাইবেন, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। কেন? কারণ নামাজ পড়া সেটা অনেক ধরনের প্রতিবন্ধকতা আপনার জীবনে তৈরি হবে। একটু পড়ি, পরে পড়ি, এটার ডিস্টার্ব, ওইটার ডিস্টার্ব, এগুলার উপর ধৈর্য ধারণ করে, অশ্লীলতার উপর ধৈর্য ধারণ করে, দুনিয়ার উপর ধৈর্য ধারণ করে আপনি হালাল খাওয়া, নামাজ পড়া, এটা সবচেয়ে বেশি ধৈর্যকে তলব করে। এই চার স্তম্ভের উপর যেই ব্যক্তির জীবন স্থাপিত, সেই ব্যক্তি সেলিব্রেট করতে পারবে। আমরা নিজেরা নিজেদেরকে চেক করে দেখি আমরা এই চার স্তম্ভের উপর আমাদের জীবন স্থাপিত কিনা, তাহলে আমরা সেলিব্রেট করতে পারবো। আমি আল্লাহর দরবারে দোয়া করি, মাওলাই করিম আমাদের হামি ও নাসির হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। মাওলাই করিম আমাদেরকে আল্লাহ এবং রসুল সন্তুষ্ট হয় সে আন্দাজে জীবন যাপন করার তৌফিক দান করুন।